জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আমাকে অনেকেই বলেছেন, জিজ্ঞাসা করেছেন যে প্রতি বৃহস্পতিবারের যে মা লক্ষ্মীর পূজা হয় সেটা কিভাবে করলে আমাদের গৃহে আর্থিক উন্নতি আসবে, যদি একটু বলেন। আমরা এত পুজো অর্চনা করি, কিন্তু সেইভাবে সুফল পাই না। দারিদ্রতা যেন আমাদের পিছন ছাড়ছে না, আমাদের ঋণের বোঝা যেন মাথার উপরে চেপেই থাকছে, ঋণ মুক্ত হতে পারছি না। এত তো মা লক্ষ্মীর পূজা করছি, যদি একটু বলেন তো আমি আপনাদের জন্য যে সহজভাবে পুজো করবেন আপনারা মা লক্ষ্মীকে নিষ্ঠার সঙ্গে, সেই বিষয়টা বলি। তাহলে শুনুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। মা লক্ষ্মীর পূজা বৃহস্পতিবার দিন করার জন্য আপনাদেরকে প্রথমেই যে জিনিসগুলো নিতে হবে সেগুলোর কথা বলি। জিনিসগুলোর মধ্যে হচ্ছে আম্রপল্লব, একটি ঘট। আপনাদের যদি ঘট আগে থেকেই থাকে, ঘটটা প্রতি সপ্তাহে পুজো করেন বৃহস্পতিবার, তাহলে ওই ঘট ভালো করে মাজা ধোয়া করে শুকনো করে নিতে হবে। নতুনভাবে প্রতি বৃহস্পতিবার ঘট স্থাপন করতে হয়, তাই জন্যই বলছি আপনাদেরকে আম্রপল্লব নেবেন, ঘট নেবেন, তারপর পান নেবেন, সুপারি, হরিতকি, দূর্বা, বাতাসা ফুল, আতপ চাল, চন্দন, যদি সম্ভব হয় ফল নিতে পারেন। মায়ের পুজোর জন্য খুব আহামরি আড়ম্বরের কোনো প্রয়োজন নেই, শুধু মায়ের পুজোয় এই যে জিনিসগুলোর কথা বললাম এগুলো অবশ্যই নিতে হবে প্রতি বৃহস্পতিবার। এবার আপনারা পুজো কখন করলে ভালো এই বিষয়েও জানতে চেয়েছেন, সকালে, দুপুরে না সন্ধ্যায়? দেখুন, সকালে পুজো করে নেওয়া ভালো সব থেকে, কিন্তু সকালে যখন পুজো করবেন আপনারা, তখন পুজোর পর অবশ্যই ব্রত কথা পাঠ করে নেবেন। আর যদি ব্রত কথা পাঠ না করতে পারেন, ওই সময় না থাকে, সন্ধ্যার সময় যদি ভাবেন যে ব্রত কথা পাঠ করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে ভাত খাওয়া চলবে না, নিরামিষ তো খাবেনই এই দিন, আর শুকনো হয়ে উপোস হয়ে থেকে যদি করতে পারেন তবেই কিন্তু ফল পাবেন। তাই বলছি আপনারা সকালে পুজো করে নেবেন, ব্রত কথাও সকালেই পাঠ করে নেবেন। আজকাল সত্যি কথা বলতে গেলে কি, খুব মানুষের সমস্যার মধ্যে দিন কাটে, তারপরে খুব কর্মব্যস্ততার মধ্যেও দিন কাটে, অসুখ বিসুখ লেগেই আছে, ওষুধ পালা আছে। সন্ধ্যায় পুজো করা সব থেকে ভালো, এটা শাস্ত্র মতে বলছে, কিন্তু সন্ধ্যার সময় পুজো করা এবং ব্রতকথা পাঠ করা, 5 জন স্ত্রীকে ব্রতকথা শ্রবণ করানো, এটা শাস্ত্রের নিয়ম। কিন্তু শাস্ত্রে এটাও বলা আছে, সম্ভব না হলে অন্তত সকালে পুজো করে নিতে হবে। তো সকাল 10টার মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন, অবশ্যই কিন্তু ব্রতকথা পাঠ করে নেবেন। এবার আপনাদেরকে বলি, শুদ্ধ বস্ত্র পরে, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে বসে পুজো করলে সব থেকে ভালো। আর যদি শারীরিক কষ্টের জন্য মেঝেতে বসার সমস্যা থাকে, তাহলে অবশ্যই একটা টুলের উপরে বসে পুজো করবেন। দাঁড়িয়ে পুজো করলে মা ভীষণ অসন্তুষ্ট হন। মা তো এমনিতেই চঞ্চলা, তাই মাকে ধরে রাখা যায় না। সেই জন্যই বলছি, অন্তত একটা টুলের উপরে বসে বা চেয়ারের উপরে বসে পুজো করুন। প্রথমেই আপনারা করবেন কি, এখানে আমি আপনাদেরকে বলি, যারা লক্ষ্মী নারায়ণ সহ পুজো করবেন আর যারা মা লক্ষ্মীর শুধু পুজো করবেন, তারা আলাদা আলাদা ভাবে করবেন।
মা লক্ষ্মী নারায়ণের পুজো যদি একসঙ্গে করেন, হয়তো লক্ষ্মী নারায়ণের পিকচার বা মূর্তি আছে, তাহলে অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো করতে হবে। তুলসী পাতাও নিতে হবে। আপনাদেরকে নারায়ণের চরণে, নারায়ণের প্রসাদে তুলসী পাতা নিবেদন করতে হবে। নারায়ণকে স্মরণ করতে হবে। প্রথমেই আপনারা করবেন কি, শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে বসে, আপনাদের যদি গুরু দীক্ষা হয়ে থাকে তাহলে গুরু মন্ত্র জপ করে নেবেন, অন্ততপক্ষে 10 বার। সময়ের অভাবে বলছি, না হলে 108 বার করলে ভালো। যদি গুরু মন্ত্র না হয়ে থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা 10 বার জপ করবেন। তারপর আপনারা অবশ্যই মা লক্ষ্মীর ধ্যান করে নেবেন, মা লক্ষ্মীকে স্মরণ করে ধ্যান করে নেবেন। এখানে কিন্তু মন্ত্র আছে, এই মন্ত্র সবার পক্ষে পাঠ করা সম্ভব নয়, তাই মন্ত্র পাঠ না করেও করা যায়। তাই আপনারা শুধু মা লক্ষ্মীকে স্মরণ করে মায়ের চোখ বন্ধ করে মায়ের একটু ধ্যান করে নিন। তারপর আপনারা ঘট স্থাপন করবেন। ঘট স্থাপন করার জন্য ঘটে জল দেবেন। গঙ্গা জলের অভাবে আপনারা পরিশুদ্ধ যে জল খান সেই জল আপনারা ঠাকুরের ঘটে দেবেন। ঘটে একটা স্বস্তিক এঁকে দেবেন। স্বস্তিক কোন হাত দিয়ে আঁকতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মধ্যমা আঙুল দিয়ে স্বস্তিক এঁকে দিতে হয় ঘটের গায়ে। তারপর আম্রপল্লব দেবার আগে আম্রপল্লবে 5টা পাতায় 5টা ফোঁটা দিয়ে দিতে হয় সিঁদুরের। তেল আর সিঁদুর গুলে নিতে হয়। সেই জন্য মা লক্ষ্মীর যদি পিকচার আছে বা মা লক্ষ্মী নারায়ণ একসাথে আছেন, অবশ্যই মা লক্ষ্মীর কপালে একটু সিঁদুর দিয়ে দেবেন এই অনামিকা আঙুল দিয়ে। ওই সিঁদুর আপনি আপনার নিজের কপালেও নিয়ে নেবেন। কিন্তু নারায়ণকে আপনারা সাদা চন্দন নারায়ণের কপালে দেবেন, বুকে দেবেন, নারায়ণের চরণে দেবেন। কোন আঙ্গুল দিয়ে দেবেন? এই মাঝখানের দুটো আঙুল জড়ো করবেন, চন্দন নেবেন, নিয়ে আপনারা নারায়ণের কপালে আগে দেবেন, বক্ষে দেবেন, তারপর নারায়ণের চরণে দিয়ে দেবেন। তারপর আপনারা ওই নারায়ণের চরণে দেবার পর ওই চন্দন মা লক্ষ্মীকে দেবেন। তারপর আপনি আপনার নিজের মাথায় নিয়ে নেবেন, কপালে নিয়ে নেবেন। তো ঘট স্থাপন এবার বলি। আম্রপল্লবটা, ওই যে জল নিয়েছেন ঘটে, ওই ঘটের ওপরে আম্রপল্লবটা দিয়ে দেবেন। আম্রপল্লবটা দেবার পর আপনারা পানটা দেবেন। পানের ওপরে সুপারি, হরিতকি, দূর্বা এই সমস্ত জিনিসগুলো দেবেন। একটু ধান দিতে পারেন বা আতপ চাল দিতে পারেন ওর ওপরে। যদি ফল নিয়ে থাকেন তাহলে একটা ফলও চাপিয়ে দিতে পারেন। আপনাদেরকে বলি, মা লক্ষ্মীর পূজায় আপনারা যেহেতু লক্ষ্মী নারায়ণের পূজা করছেন তাহলে আপনারা কলা দিতে পারেন, কিন্তু যদি শুধু মা লক্ষ্মীর পূজা করেন, শুধু মা লক্ষ্মী আছেন, তাহলে কলা দেবেন না। এবার আপনারা করবেন কি, একটু সামান্য মাটি আর একটু ধান ঘটের সামনে, ঘরটা যে বসাচ্ছেন সেইখানে একটু দেবেন, তার উপরে ঘরটা বসাবেন। অথবা একটা পাত্র নিয়ে নেবেন, তার উপরে একটু মাটি একটু ধান দিয়ে তার উপরে ঘরটাকে স্থাপন করবেন। অবশ্যই কিন্তু কোলে একটু মাটি আর একটু ধান দিতে হয়। তো এইভাবে ঘর স্থাপন করে নিলেন। এরপর আপনারা করবেন কি, ফুল, গাঁদা ফুল অথবা সাদা ফুল, মা লক্ষ্মীর পূজায় কখনো জবা ফুল নেবেন না। সাদা ফুল নিতে পারেন, গাঁদা ফুল নিতে পারেন। আপনারা এবার মা লক্ষ্মীর ঘটে একটি গাঁদা ফুল বা সাদা ফুল চন্দন লাগিয়ে মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিন। হাত জড়ো করে
আপনারা মা লক্ষ্মীর একটু স্তব করে নিন, প্রদীপ প্রজ্বলিত করুন, ধূপ জ্বালিয়ে দিন। আপনারা পঞ্চ প্রদীপও ব্যবহার করতে পারেন। প্রদীপে ঘি দিতেই হবে এমনটা বাধ্যতামূলক নয়, আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারবেন। আর ধূপ প্রজ্বলিত করবেন। কটা ধূপ জ্বালবেন? 5টা ধূপকাঠি জ্বালান, শুভ। পঞ্চপ্রদীপও নিতে পারেন, কিন্তু ঘন্টার ব্যবহার করবেন না। মা লক্ষ্মীকে প্রসাদ যেটা নিবেদন করবেন সেটা বলি। আপনারা ওই যে আতপ চাল নিয়েছেন, একটা রেকাবের ওপরে আতপ চাল নেবেন, তার উপরে বাতাসা দেবেন। যদি ফল নিয়ে থাকেন, ফল মিষ্টি সমস্ত কিছু খুব সুন্দর করে সাজিয়ে নেবেন একটা রেকাবের উপরে। প্রসাদ নিবেদন করুন। আতপ চাল যদি নাও দেন, ফল মিষ্টি আপনারা দিতে পারেন, শুধু বাতাসাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মা লক্ষ্মী নারায়ণের পুজোয় একটু আতপ চাল আপনারা নেবেন। রেকাবের উপরে প্রথমে আতপ চালটা দেবেন, তার চারিদিকে সুন্দর করে বাতাসা বা ফল যদি নিয়ে থাকেন সাজিয়ে দিন। আর এই যে প্রসাদ নিবেদন করছেন লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে, যদি নারায়ণের উদ্দেশ্যে বা লক্ষ্মী, যে আপনাদেরকে প্রথমেই বললাম যে লক্ষ্মী নারায়ণের পুজো যদি করে থাকেন তাহলে এইভাবে করতে হবে। ওই প্রসাদে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন, তুলসী পাতা দেবেন। এখানে অনেকেই আমার মায়েরা বলবেন যে মা লক্ষ্মীকে তো তুলসী পাতা দিতে নেই। তাহলে দেখুন, যেহেতু নারায়ণকে উদ্দেশ্য করে, মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে ভোগ নিবেদন করছেন, তাহলে তুলসী পাতা দিন। নারায়ণ ওই ভোগ গ্রহণ করবেন, তবেই মা খুশি হবেন, মা তারপর ওই ভোগ গ্রহণ করবেন। যদি শুধু মা লক্ষ্মীর পুজো করেন তাহলে তুলসী পাতা দেবেন না। নারায়ণের চরণে চন্দন লাগিয়ে তুলসী পাতা নিবেদন করুন, মা লক্ষ্মীর চরণে তুলসী পাতা দেবেন না। এবার আপনারা ধূপ প্রদীপ প্রজ্বলিত করেছেন, সুন্দর করে আরতি করুন। আরতি করার পর আপনারা নারায়ণের এই ছোট্ট একটি প্রণাম মন্ত্র বলুন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তারপর আপনারা নারায়ণকে প্রণাম করুন নিষ্ঠার সঙ্গে, তারপর মা লক্ষ্মীকে প্রণাম করুন। নমো বিশ্বরূপস্য ভার্যাস্যি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। মাকে প্রণাম করুন। শুধু এই দুটি মন্ত্র বলুন। যদি মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করেন তাহলে নারায়ণের মন্ত্র প্রথমে বলবেন, প্রণাম মন্ত্র, তারপর মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলবেন। আর যদি শুধু মা লক্ষ্মীর পুজো করেন তাহলে শুধু মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলবেন। আমি আপনাদেরকে সবটাই ভালো করে বুঝিয়ে বলে দিলাম। এরপর আপনারা অবশ্যই আরতি করার পর, ব্রতকথা পড়ার পর শঙ্খধ্বনি করবেন, উলুধ্বনিও করতে পারেন। তো এইভাবে আপনারা সুন্দর করে ছোট করে খুব সহজভাবে মা লক্ষ্মীর যদি পুজো করতে পারেন তাহলে আপনারা কোনো দিনও দারিদ্রতার মুখে পড়বেন না, ঋণের বোঝাও মাথায় চাপবে না। তবে অবশ্যই কিন্তু লক্ষ্মী এবং নারায়ণের পুজোই করা আমাদের শাস্ত্র মতে এবং আমাদের সমস্ত কিছু মানে পাঁজি মতে, সমস্ত কিছু মতে, গোস্বামী মতে লক্ষ্মী নারায়ণের পুজো করাই সব থেকে ভালো। যেখানে লক্ষ্মী নারায়ণের পুজো প্রতি বৃহস্পতিবারে হয়, মা লক্ষ্মী সেখানে চঞ্চলা হন না। আর নারায়ণ বিনা শুধু লক্ষ্মীর পূজা করলে মা অনেক সময় চঞ্চলা হয়ে থাকেন, কিন্তু যেহেতু নারায়ণকে সঙ্গে রাখছেন মা কখনোই চঞ্চলা হয়ে যান না। তো সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। এবার আপনাদেরকে বলি, এই যে প্রদীপ আপনারা প্রজ্বলিত করেন, এই প্রদীপ আপনারা সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না। প্রদীপ যখন আপনারা বসাবেন একটা
ছোট রেকাব নিয়ে নেবেন, তাতে একটু আতপ চাল বা গম এরকম ধরনের কিছু দেবেন, শস্য দেবেন, তার উপরে প্রদীপটাকে রাখুন। তাহলে কি হয়, সরাসরি ঠাকুরকে নিবেদন করা হয়। আর মাটিতে প্রদীপ বসিয়ে দিলে সেই প্রদীপ কিন্তু ঠাকুরকে নিবেদন করা হয় না, সেটা অন্য কিছু হয়ে যায়। সেটা আর একদিন আপনাদেরকে বলবো এই বিষয়ে। তো আজকে আপনাদেরকে এই যে বিষয়টা বললাম, এটা আপনারা মেনে চলুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। মা লক্ষ্মীর পুজো এইভাবে সহজভাবে আপনারা করুন। আর আপনাদের বাড়িতে যদি জলসংখ্য থাকে, আপনাদের বলি আরো একটা কথা এখানে, যদি আপনাদের বাড়িতে মূর্তি থাকে লক্ষ্মী বা নারায়ণের বা শুধু মা লক্ষ্মীর, তাহলে প্রতি বৃহস্পতিবার যদি আপনারা মা লক্ষ্মীকে স্নান নাও করাতে পারেন গঙ্গা জল দিয়ে বা আপনার পরিশুদ্ধ জল দিয়ে, অন্ততপক্ষে চরণে, নারায়ণের চরণে বা মা লক্ষ্মীর চরণে একটু জল, সামান্য একটু জল নিবেদন করবেন। এটা করলে আরো ভালো ফল পাওয়া যায় পুজোর। এটা করতে পারেন। আর যদি সম্ভব হয় গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়ে ভালো করে মুছে ঠাকুর বসিয়ে সামনে ঘট রেখে পুজো করতে পারেন, সব থেকে ভালো হয়। অথবা আপনাদের যদি পিকচার থাকে, সেক্ষেত্রে বলে দিই, একটা সামনে পাত্র রাখবেন, তামারই হোক বা পিতলেরই হোক। সেই পাত্রে একটু ঠাকুরের চরণ স্মরণ করে পাত্রে একটু জল দিয়ে দেবেন। প্রথমেই এই কাজটা করবেন, খুব ভালো হবে তাহলে। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি উত্তর দেব।